এই লেকচারে আমরা দেখব বিয়ার ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন। তো বিয়ার ফ্ল্যাগ চার্ট প্যাটার্নটা সাধারণত এরকম থাকে। তো এই প্যাটার্নটা বেসিক্যালি আমরা দেখতে পাই আফটার নিউজ। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে আমরা এখন আলোচনা করি নাই, যখন আলোচনা করব তখন ব্যাপারগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো যেহেতু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করছি, তো টেকনিক্যাল অ্যানালাইসিসে অনেক নিচে মার্কেট চলে আসে। তো যখন মার্কেট খুব নিচে চলে আসে, এটা হঠাৎ করে যখন নিউজ, কোনো হাই ইম্প্যাক্ট নিউজ আসে মার্কেটে, তখন মার্কেট একদম উপর থেকে একদম ডাউনে চলে আসে। তখন আমরা ভাবি কি এই যে মার্কেটটা আবার খুব শীঘ্রই অনেক উপরে চলে যাবে। তো এটা হলো আমাদের একটা ভুল ধারণা, কারণ মার্কেট আপনার সাথে এই জায়গাটাতে একটা সেন্টিমেন্ট গেম খেলে সে আবার নিচে চলে যায়। তো দেখা গেলো যে মার্কেট ধরেন হঠাৎ করে 100 পিপ নিচে চলে আসছে, আপনি হয়তো 15 মিনিট টাইম ফ্রেম বা 30 মিনিটের টাইম ফ্রেম বা 1 আওয়ার টাইম ফ্রেমে আপনি দেখলেন যে মার্কেট টু মাছ নিচে আছে। আপনি স্বাভাবিক ব্যাপার, আপনি ভাববেন যে মার্কেট অনেক উপরে চলে যাবে, তো আপনি সেখানে বাই দিয়ে রাখলেন। তো যখনই বাই দিলেন, দেখলেন যে মার্কেট এখানে কিছুক্ষণ ঘুরেফেরা করে মার্কেট আবার অনেক নিচে নেমে গেছে। তো এইখানে আমরা এই ট্রেডগুলো করতে পারি। তো এই বিয়ার ফ্ল্যাগ প্যাটার্ন সম্পর্কে যদি আমরা বুঝি, তাহলে কিন্তু আমরা এখানে এই মার্কেট ফাঁদ থেকে আমরা বেঁচে থাকবো এবং এখানে আমরা প্রফিট করতে পারবো। তো যেমন ধরুন এই যে মার্কেটটা উপর থেকে নিচের দিকে এসে এখানে একটা বিয়ার ফ্ল্যাগ, মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সে কিছুটা ঘোরাফেরা করে ত্রিভুজ আকারে কিছু প্যাটার্ন তৈরি করে সে নিচের দিকে চলে যাবে। তারপর যদি আমরা দেখি, যেমন ধরুন এই মার্কেটটা নিচের দিকে আসতেছে, ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ড, অনেকটা ডাউন ট্রেন্ড হয়ে তারপর যখন এখানে আবার একটা সাপোর্ট জোন থেকে আবার উপরের দিকে যাচ্ছে, তো আপনি বেসিক্যালি ভাববেন যে যেহেতু মার্কেট উপরের দিকে যাচ্ছে, সো আমি এখানে একটা বাই সিগন্যাল প্রোভাইড করি বা এখানে বাই ট্রেড নেই। তো আপনি যখন এই বাই ট্রেড নিতে যাবেন, তখন দেখা গেছে যে মার্কেট কিন্তু আবার একদম ডাউনে চলে আসছে। সো এই বিপারগুলোতে আমরা কিভাবে এন্ট্রি নিব, এটা আমরা লাইভ ট্রেডগুলোতে দেখব। তো এটা হচ্ছে বিয়ার ফ্ল্যাগ প্যাটার্ন, যেটা আপনাদেরকে জাস্ট জানানোর জন্য ভিডিওটি করা। তো এই বিষয়গুলো আপনারা একটু বাসায় বসে লাইভ চ্যাটে একটু খোঁজাখুঁজি করবেন, আপনি দেখবেন যে প্রত্যেকটা চার্টই কোনো না কোনো প্যাটার্নের সাথে মিলে যাবে। তো চলুন আমরা নেক্সট দেখি, সেটা হচ্ছে বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। এই যে এখানে একটা বিষয়টা আপনি একটু ফলো করুন, ডলার এবং জাপানিজ ইয়েন। তো মার্কেটটা খুব দ্রুত মার্কেট নিচে নেমে আসছে। এটা হচ্ছে 30 মিনিটের টাইম ফ্রেম, অনেক নিচে চলে আসছে। এরপরে কিন্তু অনেকেই ভেবেছিল যে মার্কেট ঊর্ধ্বগামী উপরের দিকে যাবে। এই জায়গাটাতে অনেকেই ভেবেছিল মার্কেট উপরের দিকে যাবে, কিন্তু মার্কেট কিন্তু উপরে যায় নাই, বরং একদম উপর থেকে যতটুকু নিচে আসছে ঠিক এখান থেকে কিন্তু ঠিক ততটুকু আবার নিচে চলে গেছে। তো এই জিনিসটা বুঝতে হবে। এবং এগুলো হচ্ছে নিউজ ইম্প্যাক্ট, যখন মার্কেটের নিউজ আসে তখন এই ফ্ল্যাগগুলো তৈরি হয় এবং মার্কেট এখানে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে। তো আমরা যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, তখন এই ব্যাপারগুলো আরও আমরা ডিসকাস করব। কারণ এই এফএক্স মার্কেটের হচ্ছে 3 ধরনের অ্যানালাইসিস: ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস। তো আমরা যখন লাইভ ট্রেড করব, এই 3 অ্যানালাইসিস দিয়ে কিভাবে ট্রেড করা যায় সেই বিষয়গুলো আমরা দেখব। আমরা কখনোই টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে ট্রেড করব না বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়ে ট্রেড করব না, আমরা এই 3 ধরনের অ্যানালাইসিস দিয়েই ট্রেড করব।